রাহুল গান্ধীর সভা ঘিরে চাঁচলে জোর প্রস্তুতি, তুঙ্গে কংগ্রেসের প্রচার। 4টি বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচারে আসছেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস প্রাক্তন সভাপতি ও শীর্ষ নেতা রাহুল গান্ধী। আগামী 14 তারিখ মঙ্গলবার মালদা জেলার চাঁচল বিধানসভার কলমবাগান মাঠে তার জনসভা অনুষ্ঠিত হবে। এই সভাকে ঘিরে ইতিমধ্যে জোর কদমে প্রস্তুতি শুরু হয়েছে। রবিবার মাঠ পরিদর্শন করেন প্রশাসনিক আধিকারিকরা। মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ সাহা সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত থেকে নিরাপত্তা ও পরিকাঠামো খতিয়ে দেখেন। পাশাপাশি প্যান্ডেল তৈরির কাজও শুরু হয়েছে। এদিন পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন চাঁচল বিধানসভা কংগ্রেস প্রার্থী আসিফ মেহবুর। সভাকে ঘিরে কর্মী সমর্থকদের মধ্যে প্রবল উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। গান্ধী পরিবারের প্রতি মানুষের আবেগের কথা তুলে ধরে সাধারণ মানুষের ভিড় হবে বলে আশাবাদী কংগ্রেস নেতৃত্ব। কংগ্রেস প্রার্থী আসিফ মেহবুব বলেন, প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে, আমাদের রাহুলজি আসছেন। কর্মী থেকে সাধারণ মানুষ সবার মধ্যে ব্যাপক উৎসাহ রয়েছে। তাকে দেখার জন্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। পুলিশ প্রশাসন আমাদের সহযোগিতা করছে। মালদা চাঁচল থেকে সানুস কালামের রিপোর্ট, নিউজ 96। আমাদের প্রস্তুতি শুরু হয়ে গেছে। রাহুলজি জননেতা, তিনি আমাদের চাঁচলে আসছেন। কলমবাগানে আমাদের প্রোগ্রাম, আমাদের 10:30 থেকে 11টা এর মধ্যে উনি চলে আসবেন এবং তার প্রস্তুতি আমাদের চলছে। আমাদের প্রচুর উৎসাহ আমরা পাচ্ছি। বিভিন্ন জায়গার যারা কর্মীরা রয়েছেন এবং শুধু দলীয় নয়, তার বাইরেও কিন্তু একটা উৎসাহ আছে। ভারত জোড়ো যাত্রা থেকে শুরু করে ভোট চুরি, যে জিনিসগুলো উনি মানুষের কাছে তুলে ধরেছেন মানুষের স্বার্থে, সেই জায়গাতে কিন্তু মানুষের একটা উৎসাহ আছে এবং তাকে মনে করছেন যে আগামী দিনে এই বিজেপি প্রতিদ্বন্দ্বী হিসাবে আমাদের জননায়ক। অবশ্যই প্রচণ্ডভাবে উৎসাহিত এবং তিনি প্রমাণ করেছেন এই মাটিতে দাঁড়িয়ে যে তিনি একজন জননায়ক এবং সেই জন্য মানুষের উৎসাহ আরও গুণ। কারণ এর আগেও উনি চাঁচলে এসছেন, কিন্তু মাঝে যে কর্মসূচিগুলো চলেছে তাতে মানুষের আগ্রহ আরও বেশি বেড়েছে। পুলিশ প্রশাসন আধিকারিক এবং এখানকার সবাই সহযোগিতা আছেন এবং পুরো জায়গাটাতেই তারা কভার করছেন। আমাদের সৌভাগ্য যে চাঁচলে মাটিতে আমরা দ্বিতীয়বার রাহুলজিকে পাচ্ছি। ভিড়টা তো বেশি হবেই, একজন রাহুল গান্ধীর মতন একজন ব্যক্তিত্ব, তাকে দেখার জন্য একটা ভিড় ব্যাপক হারে হবে। তো আমরা নিশ্চয়ই তাদের, যারা হয়তো এইখানে পৌঁছাতে পারবেন না, তাদের দেখানোর ব্যবস্থাও কিন্তু আমরা বাইরে করে রাখবো।